দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমরা হৃৎপিণ্ডের ব্লক বা হৃদরোগ নিয়ে কথা বলছিলাম। আজ আমরা রিং নামের যেই একটি ইকুইপমেন্ট যেটি বলানো হয় হার্টে রিং পরানো হয়েছে সেটি কেমন দেখতে, কাদের পরানো উচিত আর এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা যখন প্রথম মেডিকেল কলেজে পড়ি তখন এই স্ট্যান্ট বা রিংয়ের সাথে আমরা পরিচিত ছিলাম না, এটি এসেছে আরও পরে। তো আসুন আমরা এই রিং নামের শব্দটি বা ডিভাইসটি সেটির সাথে পরিচিত হই। শুধুমাত্র অনেকেরই ইন্টারেস্ট আছে তো এটি কি সত্যি রিংটি কি রিংয়ের মতো দেখতে, কেন রিং বলা হয়? দেখুন, হাতের রিং, তাই না? আংটি, যেটির বাংলা শব্দ, আসলে কি এটি সেরকম দেখতে? হ্যাঁ, কিছুটা এইরকমই দেখতে। দেখুন, তারের জালির মতো দেখতে। তো এটি মেডিকেল টার্ম, এটিকে আমরা বলি স্ট্যান্ট। হৃদরোগ ব্লক যেটিকে বোঝায় হৃৎপিণ্ডের মাংসপেশির যে রক্ত সাপ্লাই, সেইটির যে শিরাগুলো আছে লালগুলো, সেই সাপ্লাই দেয়া হয় এই শিরাগুলো দিয়ে। এগুলোর মধ্যে যখন ব্লক হয় তখন এই ব্লকটিকে সারানোর জন্য রিং ব্যবহার করা হয়। এটি হচ্ছে পরিষ্কার শিরা, আস্তে আস্তে এখানে প্লাক জমছে, ব্লক হচ্ছে, বন্ধ হয়ে আসছে। আর এটি যখন একেবারে ন্যারো হয়ে যায় তখন ফট করে একটি প্লাক বা একটি রক্ত জমার টুকরো গিয়ে বন্ধ হয়ে গেলে তখন এটিকে হার্ট অ্যাটাক বলা হচ্ছে। তো রিংটি ব্যবহৃত হচ্ছে এই জায়গাটুকুতে। আসুন আরেকটু সুন্দরভাবে বুঝি যে রিংটি কি জিনিস, তারপর আমরা এখানে আসব। ব্লক কি, তারপরে অনেকেই বলেন ডাক্তার সাহেব বেশি কথা বলেন, তাদের জন্য বলছি তারা যার যার ডাক্তার থেকে জেনে নিয়েন। যারা একটু বিস্তারিত জানতে চান আমার ব্যাখ্যাগুলো তাদের জন্যই বেশি প্রযোজ্য। এটি রক্ত চলাচল, এইভাবে স্বাভাবিক নিয়মে রক্ত চলার কথা, এইভাবে কোনো বাধা ছাড়া। কোনো কারণে যদি ব্লক হয় তাহলে দেখা যায় চর্বি জমে প্রদাহ হয়ে এই জায়গাটুকু এরকমভাবে বন্ধ হয়ে যায়, বন্ধ প্রায়, হঠাৎ প্লাক এসে। তো এই জায়গাটিকে ব্লক বলা হয়, এখান দিয়ে রক্ত যেতে পারছে না। তখন এইটিকে রিং পরিয়ে সেটিকে আস্তে 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 খুলে দেওয়া হয়। রিং পরিয়ে খুলে দিলে দেখতে কেমন হয় সেটুক একটু আমরা জানব, ঠিক আছে? এখন রিংটি যে পরানো হয় এই জায়গাতে, রিংটি আসলে সত্যি দেখতে, জুয়েল ভাই একটু ক্লোজ। রিংটি একটি প্রোব দিয়ে ঢোকানো হয়। এটি একটি প্রোব বা চিকন তারের মতো। এটির বাহির দিয়ে রিংটি বসানো থাকে, চিকনভাবে থাকে। এই রিংটি দেখতে এরকম কয়েলের মতো। ঠিক আছে, কিন্তু যখন এই প্রোবটিকে বের করে নেওয়া হয়, এতে বসিয়ে দেওয়া এই হলুদ অংশটিকে বের করে, তখন এইটি আস্তে করে ফুলে যায়। ফুলে গেলে কি হয়, এটি এইরকম আর্টারির সাইজের হয়। ঠিক আছে, তখন এটিকে বের করে নেওয়া হয়। তখন এইখানে যে আর্টারির ব্লকটি ছিল, ধরুন এইখানে ব্লক ছিল এইরকম, একদম এরকম ব্লক ছিল, তাই না? এইটি তখন কয়েলটি বড় হয়ে এত বড় হয়ে গেল, দেখুন। তখন ভেতর দিয়ে এখানে রক্ত এসে বাধাপ্রাপ্ত হচ্ছিল,
যেতে পারছিল না। এখন যখন বড় হয়ে গেল, ভেতর দিয়ে রক্ত চলে যাচ্ছে। তাহলে এই যে এইখানে বর্জ্য পদার্থ ছিল, এগুলো কোথায় গেল? এগুলো আছে, এগুলো এখনো আছে, এগুলো এই জায়গাতে চিপায় পড়ে গিয়েছে, কিন্তু এগুলো আছে, এগুলো রিংয়ের বাহিরে এই জায়গাতে। তো যখন আস্তে আস্তে সময় হয়, তখন খুব হাই ডোজে কোলেস্টেরলের ওষুধ দেওয়া হয়, তখন খুব হাই ডোজের রক্ত পাতলা করার ওষুধ দেওয়া হয়, তখন এইগুলো আস্তে আস্তে গলে যেতে থাকে, এই বর্জ্যগুলো তখন চলে যায়। আবার এই যে রিংগুলোর গায়ে এখনকার যে মডার্ন ওষুধগুলো হচ্ছে ড্রাগ এলিউটিং বলে, রিংগুলোর গায়ে এমন রিং আছে যেগুলোর গায়ে এরকম ওষুধ লাগানো থাকে, এই ওষুধগুলো 5 বছর পর্যন্ত বা 1 বছর পর্যন্ত এই ওষুধগুলো আস্তে আস্তে ছাড়ে। সো ওষুধ খাচ্ছেন বড় বড় ডোজের, তারা তো কাজ করছে রক্তের মাধ্যমে, আবার এইখানকার যে রিংয়ের গায়ে আছে তারাও কিন্তু ওষুধ ছাড়ছে, তখন এই বর্জ্যগুলো আর থাকে না। আস্তে আস্তে এই রিংটা এই শরীরের অংশ হয়ে যায়। রিংটা ফরেন বডি, কিন্তু শরীর বুঝতে পারে, মেনে নিয়ে ঢেকে দেয়। তো একটি রিং সাধারণত 7-8 বছর, অনেকের ক্ষেত্রে 2 দিনও থাকে না, কিন্তু সাধারণত 5 থেকে 8 বছর পর্যন্ত ভালোভাবে কাজ করে কার্যক্রম। তবে যেই সমস্ত কারণে হৃদরোগ হয়, সেই সমস্ত কারণগুলো যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে দেখা যায় যে এই রিংয়ের পরে হয়তো আপনার আর কোনো দিন হৃদরোগের আর সমস্যা হবেই না। আবার যদি আপনি ফলো না করেন, তাহলে এটি আবার জমতে পারে। ওই জায়গায় হয়তো জমবে না ইমিডিয়েটলি, হয়তো অন্য জায়গায় জমবে। হৃদরোগ ক্রিয়াতে এটি একটি প্রবলেম। সো যা বলছিলাম, একে তো সুন্দরভাবে দেখালাম। এখন রিং 2 রকমের হয়, 2 রকম অবস্থায় করা হয়। এক হচ্ছে অ্যাকিউটলি, এখনই আপনার হার্টে প্রবলেম হচ্ছে, আপনাকে ইমিডিয়েটলি রিং পরিয়ে দেওয়া হবে। আরেকটি হচ্ছে না, আপনি ডাক্তার অফিসে গিয়েছেন, টেস্টিং চলছে, আপনাকে বলা হচ্ছে যে আপনার স্ট্রেস টেস্ট করা হয়েছে, তখন দেখা গেল যে হ্যাঁ সাসপেক্টেড ব্লক মনে হচ্ছে, তখন তারা ডাক্তার সাহেবরা অ্যাঞ্জিওগ্রামে নেবেন। অ্যাঞ্জিওগ্রামে সাধারণত আগেই মতামত নেওয়া হয় রোগীর থেকে, আত্মীয় থেকে, যে দেখুন আমি তো অ্যাঞ্জিওগ্রাম করব, যদি ব্লক পাওয়া যায় সেই রকম 70% বা তার উপরে এবং কঠিন জায়গায়, তাহলে কি আমি রিং পরিয়ে দিব কিনা। অনেকে বলেন যে না, আপনি প্রথমে অ্যাঞ্জিওগ্রাম করে চলে আসুন, আমরা প্রয়োজনে আমরা আরেকবার টাকা নিয়ে আসব, আমি আবার রিং পরাবো। তখন আইডিয়ালি বেস্ট, আপনি যদি মনে করেন যে এই সম্পর্কটি স্থাপন করতে পারেন ডাক্তারের সাথে, বোঝাতে পারেন যে ডাক্তার সাহেব আপনার যদি প্রয়োজন হয় আপনি এক বসায় একই এনজিওগ্রামে আপনি রিংটিও পরিয়ে দেন, তাহলে বেটার হয়। তবে একটি রিংয়ের দাম প্রায় 80,000 টাকা, সেটি অনেকের কাছে থাকে না, অনেকের পরে টাকা জোগাড় করে আবার আসেন। যুক্তরাষ্ট্রে, আমি পশ্চিম বিশ্বে কথা বলছি, সাধারণত একই সেটআপে রিংটি পরিয়ে দেওয়া হয় যদি রোগী রিংয়ের জন্য উপযুক্ত হন। আচ্ছা, রিং কত রকমের আমি বলেছি। একটি হচ্ছে পিওরলি মেটাল রিং, এটা যাবেন ফিজিক্যালি এটি বড় করে দিয়ে চলে আসবে, শেষ। আরেকটি হচ্ছে ড্রাগ এলিউটিং, অর্থাৎ এটির ভেতরে ঔষধ আছে, বেশ দামি এটি। আরেকটি হচ্ছে বায়ো অ্যাবজর্বেবল, অর্থাৎ রিংটি পরিয়ে দিয়ে আসবেন, এটি আস্তে আস্তে শরীরের সাথে মিশে চলে যাবে, বুঝবেনও না যেটি কোথায় আছে। এখন রিংটি কিভাবে পরানো হয় এটি একটু জানা থাকলে আপনাদের ভয় হয়তো কেটে যাবে। রিং পরানো হয়, দেখুন কিভাবে। এই যে এইটি এখানে ব্লক, রিংটি গিয়ে বসলো, প্রোব এটিকে ফুলিয়ে দিল, তারপর গুনাটি বেড়ে আসলো, তারপর রিংটি রয়ে গেল। আর একটু ক্লোজ আপ করলে এটি হয়। এই যে রিং, আরও ক্লোজ আপ ছবি দেখুন কি সুন্দরভাবে ভেতরে। আর এটি প্রোব বা ক্যাথেটার, যেটি দিয়ে ঠেলে এটিকে নেওয়া হয়। এই ক্যাথেটারটি মানুষের এখানে রিস্টে অথবা গ্রয়েন বা কুচকি দিয়ে ঢোকে।
কিভাবে ঢোকে আপনাকে ডাক্তার সাহেব আগে থেকেই বলবেন যে প্রস্তুতি নিয়ে যেতে, জায়গাটি ক্লিন হয়ে যাবেন। আধা ঘন্টার প্রসিজিওর খুব বেশি হলে। যাওয়ার পর আপনাকে একটি ঘুমের ওষুধ দিবে, অ্যানেস্থেশিয়া না, ঠিক আছে, হালকা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে আপনার এখান দিয়ে যে ক্যাথেটারটি ঢুকে এভাবে অল দ্য ওয়ে এখানে হার্টে যাবে। তারপর এটি কিন্তু উপর দিয়ে একটি ক্যামেরা দিয়ে দেখতে পারে এটি কোথায় আছে। তারপর যে এটি ফুলিয়ে দিয়ে তারপর আবার পিকচার নেয়। কীরকম দেখতে? এই যে দেখুন, এই জায়গাটুকুতে একটি ব্লক আছে, এই যে রক্ত যাচ্ছে না। ক্যাথেটারটি যাওয়ার পর পুচ করে একটু ডাই বা রং ওরা ছাড়ে, যেটি ক্যামেরায় ধরা পড়ে, তখন এটি দেখতে এমন। তারপর রিংটি পরানোর পর দেখুন এই জায়গাটুকু একদম স্বাভাবিক হয়ে গেছে সাথে সাথে। অনেকের প্রশ্ন, এই অবস্থায় ডাক্তার সাহেব কি কোনো 2 নম্বরই করতে পারেন কি না? এত দামি একটি রিং ঘুমের মধ্যে আমার 1 লক্ষ টাকা নিয়ে গেলেন, সেই রকমের সম্ভাবনা নাই। কোনো ডাক্তার জ্ঞানত সাধারণত করেন না এটি। তাছাড়া একটি ক্যাথ ল্যাবে দেখা যায় যে আরও অনেক ধরনের স্পেশালিস্ট থাকে, নার্স থাকে, অন্য ডাক্তার থাকে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এটি হয় না, অনেকে কথাটি বলেন কিন্তু আমি মানি না। যাই হোক, যা বলছিলাম, রিংটি কিভাবে পরানো হয়। এখন রিং পরানোর পরে কি আপনাকে 3-4 দিন 1 সপ্তাহ হাসপাতাল থাকতে হবে তা নয়। যদি অ্যাঞ্জিওগ্রাম করার পর দেখা যায় যে তেমন কোনো ব্লক নেই, সাথে সাথে সেম ডেতে ছেড়ে দেওয়া হয়। যদি ব্লক থাকে রিং পরানো হয়, তবে আপনাকে 1 দিন ওভারনাইট অবজারভেশনে রাখা হয়। এখন রিং কাদের পরানো হয়? যদি দেখা যায় যে সিগনিফিক্যান্ট ব্লক আছে। একটি সংখ্যা জানতে চাইলে সাধারণত এটি বলা হয় 69%-এর উপরে ব্লক, কিন্তু এটি আবার ক্ষেত্র বিশেষে পার্থক্য আছে। ঠিক ডাক্তার সাহেবরা বলতে পারবেন, কিন্তু আপনাকে জানতে হবে যে এই শব্দটি সিগনিফিক্যান্ট ব্লক কিনা, যে আপনাকে রিং পড়তে হবে। ব্যাপারটি এই শব্দটি, ঠিক আছে? একদম আমি বলে দিলাম আর আপনি গিয়ে বললেন যে ডাক্তার সাহেব 69% কিনা না, এভাবে জিজ্ঞাসা করলে আপনাদের ভুল হবে। রিংটি সারা জীবন নয়, অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি দেখা যায় রিং রিস্টেনোসিস, অর্থাৎ আগের দিন রিং লাগিয়েছেন, পরের দিনও ব্লক হয়ে যেতে পারে। কেন ব্লক হতে পারে এটি একটু জানুন, কারণ ডাক্তার সাহেবদেরকে তখন আবার দোষ দেওয়া যাবে না যে কি করলেন। কেন আমি বলি, একটু বোঝেন তাহলেই হবে। ধরুন আপনি, এইটি একটি আর্টারি, লম্বা আর্টারি, অলরাইট। যখন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ ব্লক হচ্ছে, কোনো জায়গায় এরকম, 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 ঠিক আছে, কোনো জায়গায় এরকম, কোনো জায়গায় এরকম। তো এখন এইখানে আপনি মাপলেন, এখানে ব্লক আছে 25%, এখানে ব্লক আছে 15%, এখানে ব্লক আছে 10%, এখানে ব্লক আছে 90%, এখানে ব্লক আছে 15%। সো আপনি যখন রিং পরাবেন, আমি যেটি বললাম যে 69%-এর উপরে এই জায়গাতে রিংটি পরানো হলো, ঠিক আছে, ভালো কথা। রিংটি দেখতে কেমন আমরা একটু আগে বলেছি। তো এখন ব্লকটি যদি এখানে থাকে, ধরুন রিং পরানোর পরে এটি হয়ে গেল এইখানে, ঠিক আছে, এই জায়গাতে রিংটি পরানো হলো। একটি রিং কিন্তু আপনার সমস্ত জায়গায় কভার করবে তা না। সো এইভাবে এটি খুলে দেওয়া হলো রিং পরানোর ফলে। রিংয়ের রং আমরা বেগুনি দিয়েছিলাম। সো এই জায়গাতে রিংটি পরানো হয়েছে, এটি রিং। রিং কিন্তু পুরোটিতে পরানো যাবে না। সো এখন কথা আছে প্লাক রাপচার, অর্থাৎ আগের দিন আপনি রিং পরিয়েছেন, এই ম্যানিপুলেশনের কারণে বা যে কোনো হয়ে এই জায়গায় একটা স্পাজম হয়ে গেল, এই জায়গাটা ছোট হয়ে গেল, এটি হয় শরীরে। আর প্লাক রাপচার অর্থাৎ এইখান থেকে দেখা গেল এই যে
কোলেস্ট্রলগুলো ঝুলছে বা প্লাগ ঝুলছে, এগুলো 2-3টা যদি ছিঁড়ে এসে আবার এখানে ব্লক করে ফেলতে পারে। তো একটু কপাল খারাপ হলে পরের দিনও এটি হতে পারে, তখন আবার খুলে অ্যাঞ্জিওগ্রাম করে আবার এটিকে ফাটিয়ে দেওয়া হয়। এটি একটি হতে পারে রিস্টেনোসিস বা রিন্যারোয়িং বলা হয় 5 থেকে 10% ক্ষেত্রে। আদারওয়াইজ এটি থাকে 5 থেকে 8 বছর পর্যন্ত। যেহেতু এটি একটি প্রসিজিওর যেখানে অনেক এই যে গুণাটা ঢুকানোর সময় কুচকিরে বা হাতে, তখন সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। অনেকের এই রিংটি হার্টে টাচ করা মাত্রই দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়ে যায়। এটি হতে পারে আপনি যখন এটি ক্যালকুলেটেড রিস্ক 0.3%, যেহেতু চামড়া ছিদ্র করে ঢুকছে সেখানে ইনফেকশন হয়। আবার এই রিং পরানোর সময় দেখা যায় এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস যেগুলো আছে, এই জিনিসগুলা প্লাগগুলা, ছোট্ট প্লাগ যদি হয় এরকম ঘুরতে থাকে, সে গিয়ে কিন্তু আপনাকে ধরুন এটি একটি প্লাগ, তো সে তো ঘুরবে, সে যদি ব্রেনে যে আটকে যায় সেখানে স্ট্রোক করতে পারে, কিডনিতে আটকে গেলে সেখানে কিডনির একটু ক্ষতি করতে পারে। এগুলো ক্যালকুলেটেড রিস্ক, আগে থেকে বলা যায় না কার হচ্ছে। তাই দেখা যায় যে এরপরে কিডনির টেস্ট করতে হয়। অনেক সময় হার্টের রিদম চেঞ্জ হয়ে যায়, হার্টবিট অ্যাবনর্মাল হয়ে যায়, সেখান থেকেও স্ট্রোক হতে পারে। ব্যাপারগুলো হতেই পারে, এগুলো জানা রিস্ক, কিন্তু না করলে আরও বেশি রিস্কি। হ্যাঁ, যাই হোক, এখন কথা হচ্ছে যে এই রিংটি যেন আবার ব্লক না হয়, তাহলে কি করতে হবে? আপনাকে নিয়মমাফিক জীবন পন্থা অবলম্বন করতে হবে। একবার রিং পরিয়ে আসলেন আর ভাবলেন যে আপনার তো 60 বছর বয়সে রিং পরানো হয়েছে, সামনের 60 বছর আর এগুলো হবে না। অনেকে এটি ভাবেন, অনেকে কিন্তু না। এটি অনেকটা যমুনা নদীর মতো, আপনার সেখানে বালু পড়ে গিয়েছিল, সেখানে ড্রেজিং করা হয়েছে। এখন আপনি যদি উজান থেকে মাটি না নেমে আসে অথবা সেখানে ড্রেজিংয়ের ব্যবস্থা না রাখেন, পরিষ্কার না থাকেন, মানুষ ময়লা ফেলতেই থাকে, তাহলে কিন্তু এই যমুনা নদীও এক সময় ভরে যায়। তাই এইটি যেন আর না হয় সেটি সিরিয়াসলি চেষ্টা করতে হবে। কেমন? ধূমপানের কারণে এই কাটা হয়েছে, আপনি ধূমপান নিয়ন্ত্রণ রাখতে হবে। স্ট্রেসের কারণে আপনার সেই রিং পরানোর অবস্থা হয়েছিল, স্ট্রেস বা টেনশন কমিয়ে রাখুন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ব্যায়াম করুন, ঔষধ সেবন করুন ঠিক মতো। কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই মার্কারগুলো খুব স্ট্রিক্টলি চলতে হবে। একটি রিং পরিয়ে দিলেন আর পরানোর পর আপনি ভাবছেন যে আপনি একেবারে সেই তরুণ হয়ে গিয়েছেন, সেইটা কিন্তু হবে না, সেইটা মানা যাবে না। দেখুন, রিং সম্পর্কে সম্যক ধারণা হলো। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর সবই পেয়েছেন। তারপরও যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। আরেকটি কথা যেটি আমি বলতে ভুলে যাই, যারা আমাদের ইউটিউবে দেখছেন, মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে।